দেখো, টিনা বেচুর এই কন্ট্রোভার্সিতে একটা কথা তো সত্যি যে যদি কেউ হতভাগা হতভাগ্য হয়ে থাকে বা আনফরচুনেট যদি কেউ হয়ে থাকে, সেটা কে বলো তো? শুধুমাত্র বাচ্চাটা। এটা কিন্তু ধ্রুব সত্যি কথা, পরিষ্কার কথা। আজকে চিন্তা করো, আজকের ভিডিওতেও কিমা বলছে টিনাকে নিয়ে যে ওই যে বাচ্চাটাকে ফেলে রেখে চলে গেছে, সংসারটাকে ভেঙে দিয়ে বাচ্চাটাকে ফেলে রেখে সংসার ছেড়ে বেরিয়ে গেছে। দেখো, আমরা কিন্তু প্রত্যেকে জানি সোশ্যাল মিডিয়াতে বেচু নিজে বলেছে যে আমার বউকে আমি ফেলা থুতু করে বাড়ি থেকে বার করে দিয়েছি এবং এই ফেলা থুতু আমি কোনোদিন চাটব না। তার মানে তার মানে আমরা প্রত্যেকে জানি যে, ওরাও সবাই জানে, বেচু পার্টি, বেচু চাটা পার্টি, বেচুর খিস্তিবাজ দিদি যাই বলো না কেন, প্রত্যেকে জানে যে টিনার বাবার বাড়ি থেকে টিনার বাবা, টিনার মা, টিনার দাদা, এরা কিন্তু প্রত্যেকে, যেমন একটা বাড়ি থেকে একটা মেয়ের সংসারে যদি অশান্তি হয় শ্বশুর বাড়িতে, বাপের বাড়ি থেকে যা যা করণীয় সেগুলো কিন্তু তারা প্রত্যেকে করেছে সংসারটাকে জোড়া লাগানোর জন্য। দেখো, সব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়, অশান্তি হয়, কোন পরিবারে ঝামেলা নেই, কোন পরিবারে অশান্তি নেই? কম বেশি সব পরিবারে আছে। সে একেবারে বস্তি থেকে শুরু করে একেবারে 10 তলা বাড়ি পর্যন্ত, পরিষ্কার কথা। 37 তলা ফ্ল্যাট, সেখানেও কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি আছে। কিন্তু কথায় কথায় স্বামী স্ত্রীর ঝগড়াকে রাতারাতি যদি কোনো স্বামী তার স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি বাট্রা করতে বসে পড়ে, সেটা তো ভুল। নাকি সেটাকে তোমরা সমর্থন করো? কোনটা? আমার কাছে হচ্ছে পরিষ্কার কথা। এবার দেখো, বাচ্চা তো কোনোভাবে পণ্যদ্রব্য নয়। এই তো যেমন বলা হয় যে টিনা, তোমার রিকভারির দিন, যেদিনকে স্ত্রী ধনগুলো রিকভারি করে নিয়ে গেছে, সেদিন বাচ্চা কেন নিয়ে যায়নি? বাচ্চাটাকে তো নিয়ে চলে যেতে পারতো, এই করে তো নিয়ে চলে যেতে পারতো, এই করে ফেলতে পারতো। প্রথমত দেখো, আমি আমি অন্তত একজন মা হয়ে বা মেয়ে হয়ে আমি একটা জিনিসকে খুব বড়োভাবে সাপোর্ট করি যে বাচ্চা কিন্তু কোনোভাবে পণ্যদ্রব্য নয়, বাচ্চার মন। এটা বোঝার ক্ষমতা কিন্তু সবার থাকে না। এই যে একটা মা যদি জোর করে একটা বাচ্চাকে টেনে নিয়ে চলেও আসে, টেনে নিয়ে যদি চলেও আসে, চলো ঠিক আছে, আমি মা, আমি টেনে নিয়ে চলে গেলাম, বুঝতে পারছি, চলো। কিন্তু সেই জায়গায় এই যে বাচ্চা, আমি ঠাকুমার কাছে থাকবো, দাদুর কাছে থাকবো, বাবার কাছে থাকবো, বাবা কেন থাকছে না, ঠাকুমা কেন থাকছে না? অনেক বাচ্চা থাকে যে বাচ্চারা না মামার বাড়ি গেলে অসুস্থ হয়ে পড়ে। একটা মা 2 দিনের বেশি 3 দিন মামার বাড়িতে থাকতে পারে না এবং অসুস্থ বাচ্চাকে নিয়ে তাকে শ্বশুরবাড়ি ফিরে আসতে হয়। কেন? না তারা এতটাই ঠাকুমা, দাদু, বাবা ন্যাওটা। এই রকম ঘটনাও কিন্তু আছে। এমন ঘটনাও আছে, মামা বাড়িতে গেছে, ঠাকুমা দাদুর জন্য বাচ্চার জ্বর এসে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। এই রকম ঘটনাও কিন্তু প্রচুর আছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি বেচুর এই যে টিনার ছেলে, এই যে বাচ্চাটা, এ কিন্তু প্রথম থেকে ঠাকুমা, দাদু, বাবা এগুলো কিন্তু স্বাভাবিক একটা ছোট পরিবারে, মানে কি দেখো, ঠাকুমা হয়ে থেকে দেখছে ঠাকুমা, দাদু, বাবা, বাবা মা, পরিষ্কার কথা। এবার মা বাচ্চাকে একটু হলেও শাসন করে। তারপর আমরা দেখেছি টিনা চ্যানেল চালাতো, তারপর টিনা শ্যুট করতে যেত, ভিডিও শ্যুটের জন্য, যে শ্যুটিংয়ের জন্য বিভিন্ন শর্ট ভিডিও বলো, হ্যানা ত্যানা লং ভিডিওগুলো শ্যুটের জন্য ওরা যখন এখানে ওখানে এ করতো, তখন কিন্তু বাচ্চাটা কিন্তু ঠাকুমা দাদুর কাছেই থাকতো। আরে ভাই, বাচ্চা ঠাকুমা দাদু নেওয়াটা হবে, এটা তো স্বাভাবিক। আমার বাড়ি তো আমার বাবা মা ঠাকুমা দাদু আছে, আমার বাচ্চা এরা নেওয়াটাই বেশি। তো সেখানে কি আমি তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে আসবো, না ছিনিয়ে নেবো? সেটা তো নয়। তারপরে হচ্ছে টিনা যে মুহূর্তে বেরিয়ে গেছে, সেই মুহূর্তে আমরা সবাই দেখেছি একটা মেয়ের নিজের থাকার জায়গা নেই। এবার তোমরা অনেকে, প্রচুর মানুষের, এই দিনগুলো তো চলে গেছে, আজকে নতুন করে কিছু না, তাও প্রত্যেকটা মানুষ ঘুরে ফিরে একটা কথাই বলে যে বাচ্চাটাকে যদি নিয়ে চলে যেত, বাচ্চাটা তো সেই জায়গায় থাকতো। মুখে বলা সহজ, কিন্তু সেই কাজটা করাটা খুব কঠিন, জানো তো। আজকে আমার বাচ্চা হওয়ার পরে এসি দেখেছে, আজকে আমার বাচ্চা হওয়ার পরে আহ, এত সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুর মধ্যে আছে। হ্যাঁ, এটা সত্যি কথা, আমি মা, আমি তাকে বাইরে বার করে নিয়ে চলে গেলাম। কিন্তু আজকে যদি আমার বাচ্চাটা বীভৎস অসুস্থ হয়ে যায়, আমার বাচ্চাটা যদি রোগগ্রস্ত হয়ে যায়, আমার বাচ্চাটা যদি এগুলো না নিতে পারে, কারণ তারা তো যথেষ্ট, মানে কি বলবো, এই বাচ্চাগুলো না খুব সেন্সিটিভ।
এককালে বাচ্চারা ধুলো, মানে আমরাও বড় হয়েছি ধুলো, কাদা, খেলাধুলি বাটি এইসব নিয়ে খেলাধুলা করে। এখনকার বাচ্চাদের হাতে কাদা, ধুলো, বালি দাও, দেখবে র্যাশ বেরিয়ে যাচ্ছে, র্যাশেস এসে যাচ্ছে, এখানে ছালি উঠে যাচ্ছে, এখানে এই হয়ে যাচ্ছে। কত রকম আমরা বিভিন্ন রকম ধরনের কত কি ব্যবহার করি, এই মেডিসিন ওই মেডিসিন, এই সুথল, এই অ্যান্টিসেপটিক, এই হ্যানাত্যানা, এই সেই। আমরা মায়েরাই কিন্তু বাচ্চাদেরকে বা এই জেনারেশনই কিন্তু বাচ্চাদেরকে সেই জায়গাটা করে দিয়েছি। এটা কিন্তু আমরাই দায়ী, ওই আতুতুতু করে বাচ্চাদেরকে রাখা। তো সেই ক্ষেত্রে একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি এগুলোর জন্য না বাচ্চাদেরকে সাফার করানো উচিত নয়। খুব শান্ত মাথায় কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে একটু যদি ভেবে দেখি, তাহলে কিন্তু প্রথম দিন থেকে টিনাকে সাপোর্ট করি, কিন্তু তার মানে এই না যে বাচ্চাটাকে বলির বাখরা বানিয়ে দেব, তাই তো? যে টিনা বা বেচুকে, বেচুর এগেনস্টে কথা বলছি বলে বাচ্চাটাকে বলির বাখরা বানিয়ে দেবো, এটা কিন্তু কোনো দিনের জন্যও কিন্তু করিনি, আমি অন্তত করিনি। আমি ডে ওয়ান থেকে বলি যে বেচু বাচ্চাটাকে ভালোবাসে, বেচুর বাবা মা বাচ্চাটাকে ভালোবাসে। হ্যাঁ, টিনা আইনি লড়াই লড়ছে, আইনি মতে মাথা উঁচু করে, সিদ্ধারা সোজা করে, মানে মায়ের যে অধিকার সেই অধিকারে টিনা বাচ্চাটাকে পাক। কিন্তু তার মানে এই নয় যে বাচ্চাটা ঠাকুমা দাদুর ভালোবাসা থেকে বঞ্চিত হোক, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক, নিজের দিদা দাদুর ভালোবাসা, নিজের মামা মামি আছে, সবাই আছে, বাচ্চাটা তো সব কিছু প্রাপ্য। এই দুটো পরিবার বা স্বামী স্ত্রী টানাটানিতে বাচ্চাটা কেন বলি হবে? আমার কাছে প্রধান কথা হচ্ছে এটা, বাচ্চাটাকে নিয়ে কেন টানাটানি হবে, বাচ্চাটা কেন টানাটানির মধ্যে পড়বে? আজকে যদি মা বাবা ঠিক টাইমে যে সময় একটা রফাতে এসেছিল, টিনাকে ডাকা হয়েছিল, সেই সময় কন্ডিশন যেগুলো রাখা হয়েছিল তার মধ্যে মেন গা জ্বলানো সব থেকে, মানে মাথায় বাজ পড়ার মতো কন্ডিশনই তো ছিল হচ্ছে একটা। সেই কন্ডিশনটা হচ্ছে কি না, সন্তানের চুল মানে ছায়া পর্যন্ত মারানো যাবে না। এই সময় যদি বেচু বলতো যে তোমার কাছেও থাকবে, আমার কাছেও থাকবে, আমরা ডিসিশন নেব দুজনে মিলে, বাচ্চা যতদিন না বড় হচ্ছে, যতদিন না ও সাবালক হচ্ছে, ততদিন এইভাবে থাকবে। হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে, আমার মোদ্দা কথা হচ্ছে সেই জায়গা। কিন্তু না, বেচুর এই জায়গাটা না করে বেচু কিছু খিস্তিবাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে সঙ্গে নিয়ে কন্ট্রোভার্সিটাকে বাড়ালো। আরে ভাই, বেচু তো নিজে বলেছে যে বেচু লাভস কন্ট্রোভার্সি, তাই তো? বেচু তো বলেছে আমি খুব ভালোবাসি কন্ট্রোভার্সি, হি 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 করে দাঁত বার করে, মনে আছে তো? সেগুলো সব আমাদের কাছে প্রুফ আছে, অবভিয়াসলি প্রুফ নিয়ে কথা বলছি। তো সেই ক্ষেত্রে এই বেচু যে কন্ট্রোভার্সি ভালোবাসে, আজকে যখন দেওয়ালে গিয়ে পিঠটা ঠেকে গেছে, কারণ আমরা যারা শিক্ষিত আমরা তো জানি এই কন্ট্রোভার্সি বেশি দিনের নয়, এই কন্ট্রোভার্সি করে খাওয়া যায় না, কারণ বেচু কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। আমাদের যেমন কি চ্যানেলটাই তৈরি হয়েছে কন্ট্রোভার্সি দিয়ে, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা জানি আমরা কন্ট্রোভার্সি করে খাবো। আজকে বেচু, কাল অন্য কেউ থাকবে, অন্য কোনো কন্ট্রোভার্সি আসবে, আমরা করে কমবে খেয়ে নেবো, কারণ আমাদের কাজই হচ্ছে কন্ট্রোভার্সি করা। কিন্তু বেচু তো একজন ব্লগার, বেচু হঠাৎ ভেবেছিল আমি কন্ট্রোভার্সি নিয়ে সারাটা জীবন চালিয়ে দেবো বউ বিক্রি করে, সেটা তো সম্ভব হয় না। আর একটা বাচ্চাকে নিয়ে, যেখানে আইনি মত বলছে যে বাচ্চা বাচ্চা 7 বছর বয়সের আগে পর্যন্ত বাচ্চা পরিষ্কারভাবে, এখনো 2 বছর বাকি আছে, এখনো বাচ্চা মাই পাবে, মায়ের অধিকার, প্রথম অধিকার হচ্ছে সন্তান। সেই জায়গাটাকে চ্যালেঞ্জ দিয়ে এই কন্ট্রোভার্সির দুনিয়াতে চ্যানেল গ্রো করেছে কিছু খিস্তিবাজ দিদিরা। আর এই মাঝখান থেকে এসে গেছেন ম্যাডাম। এই যে ম্যাডাম মাঝে মাঝে এত চিৎকার চেঁচামেচি, এত এই করবো না ওই করবো না, উনি না ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন, উনি খ্যাপা পাগল হয়ে যাচ্ছেন। উনি নিজেও জানেন যে উনি এই যে এতদিন ধরে যে পসরা সাজিয়ে বসেছেন, যে কি বলে, এই আমি এই করে দেবো ওই করে দেবো, এই টিনা বাচ্চা পাবে না, এই করে দিয়েছি ওই করে দিয়েছি, কিন্তু উনি নিজে এখন না, উনি নিজেও খুব ভালো করে জানেন যেটা কখনো সম্ভব নয়। বাচ্চা মাই পাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কানা, অন্ধ, খোঁড়া যেই বলো, তাকে জিজ্ঞাসা করো, সবাই বলবে আইনত 99% মা পাবে। পরিষ্কার কথা, এখানে পরিষ্কার কথা। এই যে আজকে বেচু বেচু সব বুঝতে পারছে, মাঝখান থেকে বেচু নিঃস্ব হয়ে যাচ্ছে, খুব স্বাভাবিক ব্যাপার, নিঃস্ব তো হবেই, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ দেখো, পরিষ্কার কথা হচ্ছে কি বলতো, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এরে বাছুর কিনে, ঘটনাটা হচ্ছে এই জায়গায়।
ঘটনাটা হচ্ছে এই জায়গায়। আজকে বেচু নিজে বুঝিয়ে দিচ্ছে যে বেচু কিমাকে পছন্দই করছে না, কিমা আগ বাড়িয়ে বেচুর কাছে যাচ্ছে। তার মানে কতটা ঘৃণ্য। আজকে আমাকে কেউ প্রায়োরিটি দেয় না, আমি যেচে তার কাছে যাচ্ছি। সিরিয়াসলি। আর আমি বারবার একটা কথা তোমাদেরকে বলেছি, এখানে যা কাজ সেটা হচ্ছে আইনত কাজ। এই যে টিনার, আমি যদি বলি আমি টিনার পাশে থেকে এই করে দেবো ওই করে দেবো, আমার কোনো কাজ নেই। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন, হ্যাঁ আমি টিনাকে কন্ট্রোভার্সির মাধ্যমে সাপোর্ট করতে পারি। এই যে বেচু চাটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদের সঙ্গে কন্ট্রোভার্সির লড়াইয়ে টিনার সাপোর্টে থেকে আমি ভিডিও করছি। বাট এই ভিডিওটা করে আমি টিনার কিচ্ছু করছি না, কোনো কাজে লাগছি না। এইভাবে কখনো কেউ কারুর পাশে থাকতে পারে না, পরিষ্কার কথা। আমি ডে ওয়ান থেকে কিন্তু বলে আছি, কথাটা শুনতে গেলে খুব খারাপ লাগবে। এখানে যে যার স্বার্থের কাজ, যে যার স্বার্থের কাজ। যার মনে হবে যতদিন টিনার পাশে থাকার ততদিন টিনার পাশে থাকবে। কারুর যদি স্বার্থ ফুরিয়ে যায়, কারুর যদি হাতে ঘা লাগে, সে ট্র্যাক চেঞ্জ করবে, সমস্ত কিছু টাকার জন্য। এখানে কেউ যদি বলে আমি টিনার পাশে থেকে টিনার মাথা কিনে নিলাম, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাশে, এই ব্লগারের পাশে থেকে মাথা কিনে নিলাম, ফালতু কথা, ফালতু কথা। এই জায়গাটাই হচ্ছে ফায়দার জায়গা। হ্যাঁ ইয়েস, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে বলছি কথাটা, এটা স্বার্থের জায়গা। এখানে আমরা কন্টেন্টের জন্য, আর আমার কন্টেন্ট হচ্ছে টিনা আর বেচু, পরিষ্কার কথা। হ্যাঁ টিনাকে ভালোবাসি, টিনাকে সাপোর্ট করি, তার জন্য আমি টিনার হয়ে ভিডিও করি। বাট এতে টিনার আমি কোনো মাথা কিনে নিচ্ছি না, বরং টিনাকে কন্টেন্ট বানিয়ে আমি খাচ্ছি। এটা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব ভালো করে বুঝে যাবে, তাদের ক্ষেত্রে মঙ্গল। আর যারা বেশি হাম্বুড়িয়া দেখাবে যে আমি টিনার ভালো করছি, টিনার ভালো চাইছি, টিনার ওই করছি, আমার জন্য টিনার এই হয়ে গেল ওই হয়ে গেল, এগুলো ফালতু কথা, ফালতু কথা। আমি টিনার কাছে যাব, টিনার সঙ্গে ফোনে কথা বলবো, সে তো আরও বড় স্বার্থ। প্রতিনিয়ত টিনার কি হচ্ছে না হচ্ছে টিনার থেকে জেনে শুনে আমার ভিডিও করা হবে, পরিষ্কার কথা। একদিন টিনা আমাকে দুম করে কিছু বলবে, স্বাভাবিক, মানুষে মানুষে। আমার সঙ্গে টিনার মতের মিল হবে না, টিনার সাথে আমার মতের মিল হবে না, স্বার্থে ঘা লাগবে। তখন আমি বলবো যে আমি টিনা এই, টিনা ওই, টিনা সেই, টিনা এই। এইগুলো হচ্ছে কন্ট্রোভার্সির রুলস, ঠিক আছে? আমি পাতি কথা তোমাদের প্রত্যেককে বুঝিয়ে দিলাম। পাতি কথা, এটা হয় কন্ট্রোভার্সিস প্ল্যাটফর্মে, এগুলো হয় আর এগুলো হচ্ছে, আর এটাই ঘটনা। এখানে কেউ কারণ না, সারা দিনের পরে সে শুধু নিজের জন্য টাকা ইনকাম করে। যখনই ভিডিওটা করছো তুমি মনিটাইজেশন অন করে ভিডিও মানেই সেখানে তোমার রেভিনিউ কামাচ্ছ। অতএব তুমি না টিনার মাথা কিনছো, এই যে কিমা বলছে আমি বেচুর এই করব, বেচু আমার ভাই, আমি এই যাব ওই যাব, এতেও কিমার স্বার্থ। কিমা স্বার্থ ছাড়া কিচ্ছু করতে পারবে না, কারণ কিমা বেচুর কিচ্ছুতে কাজে লাগবে না, কিচ্ছুতে না। এই যে রইল আমাদের এই মানবাধিকার ম্যাডাম, যিনি ম্যাডাম আছেন, এই ম্যাডামের কথা বলছি। তবু তো ম্যাডামের চেনা জানা কিছু লয়ার বেচুর কাজে লাগিয়েছেন। তবু উনি একটা দুটো হলেও কিছু কাজ করছেন, যেটা আমাদের সেবক দাদা, মানে আমার যেটাকে বক দাদা বলো তোমরা, সেবক দাদা যেটা করছে, যে উনি ওনার তরফ থেকে কিছু লয়ারের আন্ডারে টিনাকে রাখছেন। আর সেরকম মানবাধিকার ম্যাডাম তার লয়ারের মানে আন্ডারে বেচুকে রাখছে। এছাড়া কিমার এখানে কোনো কাজ নেই, এখানে কিমার কোনো কাজ নেই, কিচ্ছু নেই। না পারবে কিমা জেতাতে, না পারবো আমরা টিনাকে জেতাতে, কিচ্ছু না। এখানে সব কিছু ম্যাটার হচ্ছে আইনত ম্যাটার। আইন যেটা বলবে, মহামান্য বিচারপতি যে রায়টা দেবেন সেটাই মাথা পেতে নিতে হবে, পরিষ্কার কথা। আর রায় কি হবে না হবে সেটা তো তোমরা এখন ভিডিও দেখেই বুঝতে পেরে যাচ্ছ। অনেক দিক থেকে নরম সুর আসছে, অনেক গলার নরম সুর আসছে। এখন এবার বাচ্চাটার কি হবে, হতে চলেছে, কি হবে না হবে, দেখো পরিষ্কার কথা, বাচ্চা তার মায়ের কাছে যাবে। আমি আবারও বলছি, টিনা কোনো দিন চায়নি বাচ্চাকে তার বাবার কাছ থেকে কেড়ে নিতে, কারণ ডে ওয়ান থেকে টিনা কমেন্টের মাধ্যমে একটা কথাই বলে, বা আমি সেটাই করব যাতে বাচ্চা বাবাকেও পায়, যাতে বাচ্চা মাকেও পায়। টিনা তো স্বপ্নেও কোনো দিন ভাবেনি যে বাচ্চাটাকে নিয়ে টিনার কাছে ওরকম একটা মানে মাথায় বাজ পড়ার মতো কন্ডিশান রাখা হবে এবং বাচ্চাটাকে নিয়ে এতটা নোংরা খেলা হবে, তাই তো? টিনা মানে চিন্তা করো, আজকে এত মানুষ,
এত বাড়ির মহিলা তারা নিজেদেরকে বলে যে আমরা সন্তান পরিবার সব কিছু নিয়ে আমরা সংসার করছি। একটা পুরুষ মানুষ রাতারাতি তার বউকে বিক্রি করে দিল, রাতারাতি। একটা স্বামী স্ত্রীর বন্ডিং কিসের ওপর টিকে থাকে? কিসের ওপর? ভুল বোঝাবুঝি অশান্তি ঝামেলা সব পরিবারে হয়। তাই বলে আমি রাতারাতি আমার বউকে, একটা স্বামী তার বউকে রাতারাতি চ্যানেল খুলে বিক্রি করে দিল, এটা কিছু মহিলা সাপোর্ট করছে, তাই তো? এটা সাপোর্ট করছে এবং দিনের পর দিন নোংরামি করে করে মেয়েটাকে শেষ করে দেবার মতো অবস্থা। মানে মেয়েটা যদি, মানে কি বলবো, রাখে হরি তো মারে কে, অবশ্যই, এটা তো অবশ্যই। আর মেয়েটার যদি মেন্টাল মানে এতটা স্ট্রেংথ যদি না থাকতো, মেয়েটা যদি নিজে এত শক্ত একটু কঠিন না হতো, মানে ভগবান যদি ওকে কঠিন না করতো, তো কবেই শেষ হয়ে যেত, পরিষ্কার কথা। তারপর ওর মা বাবা প্রত্যেকটা মানুষ, মেয়েটা কম সহ্য করেছে। আজকে 1.5 বছর ধরে একটা মা লড়াই করছে কিনা বাচ্চাকে পাবে, তাই তো? মানে একটা বাচ্চার বাবা, একটা বাচ্চার পরিবার কতটা হতভাগ্য, কতটা হতভাগা হলে সেই পরিবারে, সেই পরিবার সন্তানকে তার মায়ের থেকে আলাদা রাখে। বেচু ভালো করে জানে, ভালো করে জানে, বেচুর পরিবার ভালো করে জানে, এই খিস্তিবাজ দিদিরাও ভালো করে জানে যে বাচ্চাটাকে যদি বলা হয় যে তার মা বেঁচে আছে, একটা বাচ্চা কখনো মাকে ছেড়ে থাকতে পারে গো? কোনো দিন পারে না। তাকে বলা যদি হয় যে তোমার মা আকাশে স্টার হয়ে গেছে, তোমার মা আর দেখতে পাবে না, তোমার মা ফটো হয়ে গেছে, এই রকমভাবে ভগবানের কাছে চলে গেছে, যে কথাগুলো আজকে আমার বলতে খারাপ লাগছে, কিচ্ছু করার নেই, আমি কন্ট্রোভার্সি করতে বসেছি, আমাকে এরকমভাবে বলতেই হবে। ভগবান টিনার দীর্ঘজীবী করুক, টিনাকে এরকম প্রত্যেকটা মাকে দীর্ঘজীবী করুক ভগবান, যাদের কোলে সন্তান আছে। এমনিও মা নারী জাতি সকলকেই দীর্ঘজীবী করুক, কিন্তু মায়েদেরকে ভগবান আরও দীর্ঘজীবী করুক। কারণ সত্যি কথা বলছি, এটা বলতে কোনো অসুবিধে নেই, মা বাবা না থাকলে না, একটা সন্তান মায়ের কোলে থাকলে ঠিক মানুষ হয়ে যায়, কিন্তু একটা মা যদি চলে যায় না, সেই সন্তান এক্সেপশনাল, মানে একটা হতে পারে, দুটো হতে পারে, ওগুলো এক্সেপশনাল, আদারওয়াইজ বকে যায়, সন্তান বকে যায়, সন্তানের কোনো কিচ্ছু থাকে না। মা হচ্ছে মানে কি বলবো, জীবনে মানে লাইফের ডিসিপ্লিন মেনটেন করতে শেখায়, জীবনটা তুমি কি করে নিয়ে যাবে, তাই তো? মা ছাড়া জীবন শূন্য, কিচ্ছু হয় না মা ছাড়া, শূন্য। সেই বাচ্চার মধ্যে থাকে এত ফ্রাস্ট্রেশন। অবশ্যই বাচ্চাটা বড় হবে, তো বাচ্চাটা যখন বড় হবে বাচ্চাটা দেখবে, শুধু মাকে কেন দেখবে, বাচ্চাটা বাবারও সব কিছু দেখবে, দেখবে নাকি? বাচ্চাটা বাবারও সব কিছু দেখবে, সব জানতে পারবে। বাচ্চাটা যখন জানতে পারবে যে তার মা নিয়ে যায়নি, বাচ্চাটা এটাও জানতে পারবে তার বাবা তার মাকে ফেলা থুতু করে রেখে দিয়েছিল। অথচ অথচ তার বাবার অন্য বান্ধবীর প্রতি কত দরদ, কত মানবিকতা, যেটা তার মায়ের প্রতি দেখায়নি, এটাও কিন্তু বাচ্চাটা দেখবে বড় হয়ে, বাচ্চাটা শুনবে যে তার মায়ের প্রতি মানবিকতাবোধ জাগেনি, মনুষ্যত্ববোধ জাগেনি। যখন সব কটা মহিলা, নোংরা মহিলারা মিলে তার মাকে চিবিয়ে খেয়েছে, গিলে খেয়েছে, চরিত্র বিক্রি করেছে, শুধু এ দেশের নয়, বাইরের দেশের পুরুষকে দিয়েও কিন্তু নোংরা নোংরা ভাষায় গালি দেয়ানো করিয়েছে, এবং বাবা সেই বাইরের দেশের পুরুষের চ্যানেল প্রমোট করেছে যে তোমার উন্নতি হবে। সব কিছু বাচ্চাটা দেখবে, শুধু মাকে কেন দেখবে? এটাও দেখবে যে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বলতে কি বোঝায়, বাবা কত সহজে আমার মাকে রাতারাতি বিক্রি করে দিয়েছে, চ্যানেল খুলে বিক্রি করে দিয়েছে, আর সেই টাকাতে বাবা বড় অট্টালিকা করেছে, এটাও দেখবে, এটাও শিখবে। সে তো বড় পুরুষ হবে পরে, তখন সেও শিখবে তার বাবা যে হ্যাঁ, যে আমার বাবা তো কত সহজে বাইরের দেশ বিদেশ থেকে টাকা এসেছে হাত পেতে নিয়েছে, আমার বাবা তো নিজে কোনো করার ক্ষমতা নেই, এটাও সে দেখবে। যে কিভাবে একটা আমার মাকে বাড়ি থেকে বার করার পরে, চলে যাবার পরে কিভাবে জিনিসপত্র এসেছে আমার বাবার বাড়িতে, কিভাবে টাকা পয়সা এসেছে আমার বাবার বাড়িতে। আমার বাবার তো কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র কোটিপতির মালিক আমার বাবা, শুধু সম্পত্তিগুলো আছে, কিন্তু সেগুলো সব রেখে দিয়েছে আমার বাবা, কারণ আমার বাবা তো কর্মঠ নয়, সেই জন্য আমার বাবা হাত পেতে নিয়েছে। এগুলো জানবে, আর জানবে যে আসল পুরুষ মানুষ কখনো হাত পাতে না, সবসময় চেষ্টা করে এইভাবে দান দিতে। এগুলোও দেখবে অবশ্যই বাচ্চাটা, সব কিছু দেখবে। ও আবার বাচ্চাটা এটাও দেখবে যে মায়ের এই বাড়ি থেকে চলে যাবার, মানে মাকে চলে পাঠিয়ে দেওয়ার, তাড়িয়ে দেবার, তোমার কি বলে, 1 বছর পর কেক কাটার সময় তার ঠাম্মি বলেছে যে আপদ বিদে হয়েছে, সেটাও দেখবে।
তার মাকে গামলা গামলা বলে বিক্রি করা হয়েছে, সেটাও দেখবে, সব দেখবে। শুধু টিনার একটা কাজ দেখবে কেন, বাচ্চাটা অনেক কিছু দেখবে, অনেক কিছু শুনবে। এটাও শুনবে যে আমার পিসিকে যখন অন্য পুরুষের সাথে শুইয়ে দেওয়া হয়েছিল সৌমালিকে, তখন আমার বাবা ভাই হয়ে চুপ ছিল, আমার ঠাকুমা দাদু মা বাবা হয়ে চুপ ছিল, সেগুলোও সব শুনবে। সেরকমই তৈরি হবে, অবশ্যই তৈরি হবে। তারপর না হয় বাচ্চাটা মানে ডিসিশান নেবে যে মাকে বাঁচবে না বাবাকে বাঁচবে, দরকার হলে দুজনের মধ্যে কাউকে বাঁচবে না, সেটা বাচ্চার ভবিতব্য। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা ছেড়ে দিই না। সব কিছু তো ভগবান লিখে রেখে দিয়েছে, ঠিক যেমন ভগবান এখন লিখে রেখে দিয়েছে যে এত খেলার পর, এত কন্ট্রোভার্সির পরে সেটাই হবে বা সেটাই হতে চলেছে, যেটা অ্যাকচুয়াল ঘটনা, যে মায়ের অধিকার সন্তান, সন্তানের অধিকার মায়ের কোল। পরিষ্কার কথা, সন্তানকে টেনে ছিঁড়ে নেওয়া যায় না। বাচ্চাটা যখন দুদিন পর জানতে পারবে তার মা বেঁচে আছে, তার মা বেঁচে আছে, হতে পারে 5 বছরের শিশু, কিন্তু পরে যখন জানতে পারবে যে আমার মাকে মিথ্যে বলা হয়েছিল মরে গেছে, আমার বাবা আমাকে মিথ্যে বলেছিল, এই যে ফ্রাস্ট্রেশন, এটা কোথায় থাকবে? ঠিক ওই 3 মাস বয়সে সৌমালির মতো হবে না তো, যে মা বাবার প্রতি একটা ঘেন্না চলে আসবে, যে আমাকে মানুষ করতে না পেরে আমাকে মামার বাড়িতে দিয়ে দিয়েছিল, কোনোদিন খোঁজ পর্যন্ত রাখেনি, আসেনি পর্যন্ত, আমাকে কোনো দিনও নিয়ে যায়নি। আমার ভাই হয়েছে, তাকে মানুষ করেছে, কিন্তু আমাকে নিয়ে যাবার কথা দ্বিতীয়বারও আমার বাবা মা ভাবেনি। যখন তাদের সংসার সচ্ছল হয়েছে, আমার মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হয়েছে, আমার ভাইকে মানুষ করতে পেরেছে, কিন্তু আমাকে মানুষ করার জন্য আমার বাবা মার অবস্থা কোনো দিন ফেরেনি। এইরকম হবে না তো? তো যাই হোক, ঘটনা হচ্ছে এই জায়গায় দেখো, ম্যাডামও ভালো করে বুঝে গেছেন আর কিছু করার নেই, ঠিক আছে, পরিষ্কার কথা। কিমা যদি এবার বেচুর নাম করে ফান্ডিং তোলে, সেটা কিমার অ্যাকচুয়াল দায়িত্ব, সেটার সেটার জন্য আদালত ব্যবস্থা নেবে যে বেচুর পারমিশন আছে কিনা। বেচুর পারমিশন ছাড়া তো আর কিমা ফান্ডিং নিতে পারবে না। একবার যা হবার হয়ে গেছে খেলা, এবার তো খেলা ঘুরে যাবে। আর একবার যেটা হয়েছে সেটারই তো ব্যবস্থা, সেটারই এখন না মানে হজম করা বা হজম করার ব্যাপারটা এখন একটু কঠিন আছে বেচুর ক্ষেত্রে। ঠিক আছে, ফান্ডিং হয়েছে কি না হয়েছে সেগুলো বেচু সময় মতো জায়গায় কৈফিরত দেবে। প্রশ্ন সময় মতো জায়গায় হবে, কৈফিরতও বেচুকে সেরকম দিতে হবে। ছাড়ো না, ওগুলো তো আদালতের আইনের ব্যাপার, তাই তো? তো এই যে নোংরামিটা হয়েছে না, চরম নোংরামিটা, ভালো রকম নোংরামি হয়েছে, সবই বুঝতে পারছি। মাঝখান থেকে আনফর্চুনেট কে হলো? বাচ্চাটা, তাই তো? বাচ্চাটা, বাচ্চাটার একটা শৈশব, এই যে 1.5 বছর বাচ্চাটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে করতে চলে গেল। কত মানুষ বাচ্চাটাকে দিন রাত ফটোতে ইউজ করে করে চ্যানেল গ্রো করে নিল, লাখো 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 হাজারে হাজারে কাতারে কাতারে ভিউজ হয়েছে। হ্যাঁ, ছি 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 ছি। বিশ্বাস করো, যে বা যারা এই নোংরামিগুলো করেছে আমি তাদেরকে ভাবি যে মানে নিজেদের ঘেন্না হওয়া দরকার, নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের ঘেন্না হওয়া দরকার, নিজেদেরকে নিজেদের ঘেন্না লাগা দরকার। আমার মনে হয় একটা ছোট্ট বাচ্চাকে জারিয়া করে এতটা নোংরামিয়া দিনের পর দিন, শুধু কি না নাম, বাচ্চা 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 বাচ্চা, ওফ কত ভালোবাসা বাচ্চার প্রতি। হ্যাঁ, কাশ এইটুকু ভালোবাসা যদি নিজেদের বাচ্চার প্রতি দিতে পারে এরা, এদের নিজেদের বাচ্চাগুলো ভালো তৈরি হবে। এত পরের বাচ্চার প্রতি দরদ, হ্যাঁ গা, পরের বাচ্চার প্রতি দরদ কোনো দিন হয়? আর কিছু কিমার এত ঝাল লেগেছে কেন? কিমা বেচুর বান্ধবীকে মেনে নিতে পারছে না, আমাদের ঝিঙ্কু মামুনিকে। কারণ হচ্ছে এটাই যে ঝিঙ্কু মামুনি, স্বাভাবিক ব্যাপার, বান্ধবীর ওপর, বান্ধবীর তো বন্ধুর ওপর একটু জোর বেশি হবেই, সে জায়গায় নিশ্চয়ই কিমার জোর হবে না। কিমা তো আবার পাতানো সম্পর্ক, নিজেরও নয়। তো সেই ক্ষেত্রে কিমা যদি নিজের জোর দেখাতে যায়, সে তো হবে নি কো। হুম, হবে কি? হবে নি কো, খুব স্বাভাবিক ব্যাপার। সেই জন্য স্বাভাবিক, বেচুর তো পছন্দ হবে না, পরিষ্কার কথা। তো বুঝতেই পারছো, যার জন্যই ওদের মধ্যেই ফারাক, ওদের মধ্যেই ফাটল, ওদের মধ্যে এই কিমার হচ্ছে এই জিনিসটার জ্বলন। বেচু তো ওকে এখনো পছন্দ করে না, পরিষ্কার বোঝা গেল। বেচু চাই না কিমার সাথে সম্পর্ক রাখতে, কিন্তু কিমা হুম হুম ঘাঁটি গাড়বো। কিমা জানে বেচুর কাছে সরাসরি না গিয়ে কাকু কাকিমাকে হাতে বসে রাখতে হবে, কাকু কাকিমা বাড়ির গার্জেন। কিন্তু কিমা জানে না যে কাকু কাকিমা জাস্ট ওখানে ওই জাস্ট নিমিত্ত মাত্র, নিমিত্ত মাত্র। কারণ বেচুর বাড়িতে বেচু হচ্ছে চেয়ারম্যান,
বুঝতে পেরেছ? পরিষ্কার। বেচুর ক্ষমতা নেই, তার জন্য বেচু কাজের লোক রাখেনি। যদি কাকু কাকিমা চেয়ারম্যান হতো বা কাকু অথবা কাকিমা দুজনের মধ্যে কেউ চেয়ারম্যান হতো, কাকু যদি চেয়ারম্যান হতেন তাহলে ঠিক বইয়ের জন্য একখানা কাজের লোক রাখতেন বই কি। সমস্ত কিছু ছেলের হাতে, ছেলের টাকার ক্ষমতা নেই সেই জন্য ছেলে রাখেনি। বুঝতে পারছো? অনেক কিছু বোঝার আছে ভিতরের ব্যাপার, বুঝলে? হুম। কিমা যতই বলুক যে আমি ভাইয়ের এই করব ওই করব, বিশ্বাস করো এরা পুরোপুরি ঢপ। এখন কিচ্ছু কারোর করার নেই, সব আইনের হাতে, সব আইনের হাতে। এগুলো শুধু মানুষকে মোল্ড করা আর হচ্ছে কি চ্যানেল গ্রো করার ধান্দা, আর ওই ফান্ডিং, বেচুর নাম করে ফান্ডিং করব ফান্ডিং করব এই যে বলা, যে সাহায্য দরকার হলে হাত পাতবো হাত পাতবো, এই যে এই কিচ্ছু না, শুধু পকেট ভরানো আর কিচ্ছু না, কিচ্ছু না। কারণ বেচু লাইভে বসে বলেছে যে আমি তো কাউকে ফান্ডিং করতে বলিনি, এবার কে ফান্ডিং করছে তার নিজের দায়িত্ব। কিমার তাতেও লজ্জা নেই, কিমার তাতেও লজ্জা নেই, কারণ কিমার চামড়াটা আলাদা কোয়ালিটির কিনা, তো ওই জন্যই তো কিমা কত কত কাজল পরে, কিমাকে কাজল পরলে হেব্বি লাগে হেব্বি লাগে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কিমা কিমাই হয়, কিমার জায়গা কেউ নিতে পারবে না, সিরিয়াসলি। এই কিমা যখন টিনার নিয়ে বলে তখন আমি খালি হাসি, সত্যি কথা। ধন্য কিমা, তুই ধন্য কিমা। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর বলবো কি, বাকি তো ফ্রাইড রাইস চিলি চিকেনেই ওরা আটকে পড়ে আছে। দেখো বাবু, ফ্রাইড রাইস চিলি চিকেনের ফল তো তোমরা দুদিন পর বুঝতে পারবে। ফ্রাইড রাইস চিলি চিকেন, তারপর সেবক দাদা সামনে এলো কেন, কিসের জন্য? ভাই সেবক দাদা সামনে আসার কি আছে? বেচুর ক্ষেত্রে ম্যাডাম যদি দিনরাত বসে লাইভ করতে পারে সেবক দাদার বাড়িতে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই মাংস খাচ্ছে, চিকেন খাচ্ছে, ভাই সেটা তো টিনা দেখাতেই পারে, তাই না? পরিষ্কার কথা, সিম্পল কথা। ফ্রাইড রাইস খাচ্ছে, আবার কি ফ্রাইড রাইস পার্টিতেই ওরা আটকে পড়ে থাক, কারণ এদের বুদ্ধি না এর বেশি এগোবার না, এদের বুদ্ধি ওই জায়গা পর্যন্ত, কারণ এদের কন্টেন্ট চাই, পরিষ্কার কথা। আবার শুনছো না, আবার শুধু কপি পেস্ট, কপি পেস্ট করতে এরা ভালো পারে। আবার ওই যে সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার হয়ে গেল যে কিমা যাবে বেচুর বাড়ির ছাদে, সেখানে গিয়ে মাংস ভাত খাবে। নাও, এরা শুধু কপি করতে পারে আর কিচ্ছু পারে না, কারণ এদের পিঠগুলো দেয়ালে ঠেকে গেছে, আর কিছু করার নেই। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, বাই।